أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আর রহমান বাংলা অনুবাদ। করুণাম আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন। কোরআন সৃষ্টি করেছেন মানুষ, অতঃপর তাকে বা প্রকাশ করতে শিখিয়েছেন। চন্দ্র ও সূর্য ও চন্দ্র অবতরণ করে নির্ধারিত কক্ষপথে তৃণমূলত বিখ্যাতি তারই বিধান মতো চলে। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন ভারসাম্য, যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো। ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে সৃষ্ট জীবের স্থাপন করেছেন, এতে রয়েছে ফলমূল এবং নতুন ফল বিশিষ্ট খেজুর গাছ, পোষা ও দানা বিশিষ্ট শস্য। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? মানুষকে তিনি পোড়া মাটির মতো শুকনা মাটি থেকে সৃষ্টি করেছেন এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তিনি উদয়াচল ও অন্তঃস্থলের নিয়ন্ত্রণ। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র পাশাপাশি, উভয়ের মধ্যে রয়েছে অতিক্রমশীল অন্তরাল। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সমুদ্রে বিচরণশীল পর্বত, প্রমাণ, জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? ভূপৃষ্ঠের সব কিছুই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার রবের সত্তা, যিনি মহিমাময় মহানুভব। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে সকলে তারই প্রার্থী, তিনি প্রতি মুহূর্তে তার কাজে রত। তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? হে মানুষ ও জিন, আমি শীঘ্রই তোমাদের হিসাব নেব। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? হে জিন ও মানবকুল, আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমাদের প্রতি অতিক্রম করতে পারো, তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তোমাদের প্রতি অগ্নিশিখা ও ধূম্রজাল প্রেরিত হবে। তখন তোমরা হয়ে পড়বে নিরুপায়। তবে তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? কতই না ভয়াবহ সেদিন, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে লাল রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ বা জিন তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না। তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? অপরাধীর পরিচয় পাওয়া যাবে তার চেহারা দেখে, ওদের কেশাগ্র এবং পা টেনে ধরে নেওয়া হবে। তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? এটিই হবে জাহান্নাম, যা অপরাধীরা মিথ্যা বলতো। ওরা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছোটাছুটি করবে। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? কিন্তু যে ব্যক্তি আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি উদ্যান। তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? উভয় অগ্নিশিখা পল্লব বিশিষ্ট বৃক্ষের পূর্ণ। তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সেখানে থাকবে প্রবাহমান দুই প্রসবন। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সেখানে প্রত্যক্ষ ফল থাকবে দুই প্রকার। তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সেখানে ওরা হেলান দিয়ে বসবে রেশমের আস্তর বিশিষ্ট
পলাশে 2 উদ্যানে ফল জ্বলবে তাদের কাছে, তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সেখানে থাকবে আয়তনয়না তরুণীরা, যাদের পূর্বে মানুষ বা জিন স্পর্শ করেনি। তবে তোমরা রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। প্রবাল ও পন্দরশী সদৃশ্য এক সকল তরুণী, তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে। তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এ উদ্যানবন ব্যতীত আরো 2টি উদ্যান রয়েছে, তবে তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। ঘন সবুজ একটি উদ্যান 2টি, তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সেখানে অবস্থিত উচ্ছ্বসিত 2 পশবন, তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সেখানে রয়েছে ফলমূল, খেজুর, আনার, তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সেখানে থাকবে সুশীলা ও সুন্দরী রমণীরা, তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সুলোচনা ও তাঁবুতে অবস্থানকারিণী এ সকল রমণী, তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এদের ইতিপূর্বে মানুষ বা জিন স্পর্শ করেনি, তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। ওরা সুন্দর গালিচা বিছানা সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে, তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। কত মহান তোমাদের রবের নাম, যিনি মহিমাময় ও মহানুভব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ, দুনিয়াতে কল্যাণ দান করো, দুজোর অগ্নিতে আমাকে রক্ষা করো। আল্লাহ, তোমার আনুগত্য আমাকে বানায় দাও, রাসূলের আনুগত্য আমাকে বানায় দাও। তোমার উপদেশ পালন করার শক্তি দান করো, তোমাকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো। খাস মুজাদ্দিদে বায়াত গ্রহণ করুন। আল্লাহর প্রাপ্তির সহজ পথ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।